হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখতে পাচ্ছ পিছনে বর আন্ডারগ্রাউন্ডে ওদের সঙ্গে কথা বলছে। আমরা বেরোচ্ছি এখন শিয়ালদা, তো একটু বলে বেরোচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 11টা। স্নান দান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোচ্ছি। চিনি আছে চিনির ঠাম্মির কাছে। আর আমাদের 11টার একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু একদম 11টার সময় বেরোচ্ছি, তো জানি না ট্রেন ধরতে পারবো কি না। আর সামনে থেকে অটো ধরতে হবে। আজকে খুব প্রবলেম হয়ে গেছে, কারণ বাড়িতেও কাজ চলছে, আন্ডারগ্রাউন্ডে কাজ চলছে, ঢালাই দেওয়া হবে আমাদের আন্ডারগ্রাউন্ডে, সেই জন্য খোদাই চলছে। তো কাজ চলুক, আমরা যেয়ে আসি। বৃষ্টির সময় এখানে জল ওঠে একটু একটু, সেই জন্য ওখানে ঢালাই দেওয়া হবে এখন। আর বাড়ি থেকে অটো ধরে স্টেশনে চলে যাবো। আর আজকে আমরা যাব লোকাল ট্রেনে। সববার যাই ওলা বুক করে। আর এখন আমার বারবার করে চেক আপে যেতে হয়, যে অপারেশনটা হয়েছিলাম যার জন্য, ডাক্তার দেখানোর জন্য অনেকবার আমাদের চেক আপ করতে যেতে হয়। তো এখানে আমরা ট্রেনের টিকিট কেটে নিচ্ছি। স্কুটিতেও যাওয়া হয়, যাবো বলেছিলাম, কিন্তু যাব না, স্কুটিতে করেও যাব না, আর ওলাও করিনি। লোকাল ট্রেনে বেশিক্ষণ লাগবেও না, আর একদম কম টাকায় যাওয়া যায় লোকাল ট্রেনে। সেই জন্য আমার বর বললো যে চিনি নেই, মা নেই, কেউ নেই, চলো আমরা দুজনে লোকাল ট্রেনে চলে যাই। তো চলো, আমি কখনো সেইভাবে লোকাল ট্রেনে আমার মানে আমি অতটা চড়িনি, খুব কম চড়েছি। আর শিয়ালদায় প্রথমবার যাচ্ছি লোকাল ট্রেনে। তো আমরা এসেই দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, কারণ আর একটা ট্রেন আসবে, সেই ট্রেনে উঠবো। জানি না কি আছে কপালে, আজকে লেট হয়ে গেছে। তো এখানে আমরা ঘোরাফেরা করছি এর পরের ট্রেনটায় উঠবো বলে। তো ওপাশে অনেকক্ষণ ঘোরাফেরা করে ভাবলাম যে এপাশে এসে দাঁড়িয়ে থাকি, কারণ এই পাশে উঠবে ট্রেনটা, এই পাশে এসে দাঁড়াবে। তো এই পাশে এসছি আমরা। আর যখন ট্রেনে উঠেছি তারপর থেকে আমাদের কন্টিনিউ ফোন করে যাচ্ছে ওখান থেকে, যে ডাক্তার আমাদের জন্য বসে রয়েছে, একটা অবধি থাকবে ডাক্তার। তো আমরা খুব, আমাদের যেহেতু চেনা পরিচয় হয়ে গেছে ডাক্তারের সঙ্গে, তো রিকোয়েস্ট করলাম। তারপর বলছে তোমাদের জন্য তো আর দাঁড়িয়ে থাকবে না। অনেক রিকোয়েস্ট করেছি আমি, যে ম্যাম আমরা আধা রাস্তায় আছি, একটু দাঁড়াতে বলেন। তো একটার পরে 1:30টার সময় আমরা পৌঁছেছি। আর ডাক্তারের চলে যাওয়ার কথা ছিল, সে 12:30 একটার মধ্যে ফেরার কথা ছিল। পেশেন্ট না থাকলে তো আর বসে থাকবে না। তো আজকে ভীষণ ভিড়ও ছিল ট্রেনে। একটু সময় দাঁড়িয়ে গেছি, তারপর সিট পেয়ে গেছি। আজকে খুব ব্যস্ত ব্যস্ত গিয়েছি। আর একটা বিপদও হতে চলেছিল, আমার বরের পায়ের উপরে না স্কুটির চাকা উঠে গেছিলো। আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, খুব ব্যস্ত তাড়াহুড়ো গিয়েছি। তো ভালো মতো ডাক্তার দেখিয়েছি, ডাক্তারকে অনেকক্ষণ ওয়েট করিয়েছিলাম আমরা। তারপরে চলে এসেছি এখন একটু এম বাজার থেকে কিছু শপিং করব বাচ্চাদের জন্য, সুইটি মিঠি কুকু আর আমাদের পাখির জন্য। এখান থেকে ড্রেস নেব, কারণ সামনে চিনির অন্নপ্রাশন, কিছু কিছু করে এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি। তো প্রথমে বাচ্চাদের জামা এগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে বলে বেশ ভুলে ডোংরি, হ্যাঁ ডোংরি বলে। তো এগুলো নিয়ে নিয়েছি। আর এখান থেকে এখন সাইজগুলো জেনে নিয়েছিলাম মেজদির কাছ থেকে। এখান থেকে এখন এই দেখো আমার বড় আমার হাত ধরে কি জোরে জোরে হাঁটছে, কারণ আবার একটা ট্রেন ধরতে হবে। দেখতে পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা, একদম ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, শরীর ভীষণ। এই 9:10 10-15 দিকে আমরা বাড়িতে পৌঁছেছি। এই যে সোনা মাম্মা, এই যে আমি। চিনিও ভীষণ খুশি হয়েছে, না গাড়িতে ভীষণ বিরক্তি হচ্ছিল গরমের মধ্যে, জ্যামের মধ্যে, খুব জ্যাম ছিল রাস্তায়, পুজোর সময় আরো অফিস টাইম, সেই জন্য। তো ওই 9:10-15 দিকে আমরা পৌঁছেছি বাড়িতে। এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, মাথা আঁচড়াইনি, কিচ্ছু না, পাগলের মতো আছি। মা ওদিকটায় ভাত বসিয়ে দিয়েছে, আর আমার বর একটু বাজারে গিয়েছিল ডিম আনতে, ডিম কি সব এনেছে। আর ও আমাকে এইদিকে ট্রিটমেন্ট করাতে, যে ও নিজে কিছু শপিংও করে নিয়েছে, তোমাদেরকে এখন দেখাবো আমি। এই যে সোনা, এই তো ও একা একা খেলছে। প্রচন্ড গরম, বলার বাইরে, এসি লাগিয়ে দিয়েছি বাড়ি এসেই। আর আমারও ভালো লাগছে না, তবু জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই, নাহলে পরে আর দেখানো হবে না। পার্থ সরকার, উনি এত বড় বড় সেলিব্রিটি লোকদেরকে করেছে সার্জারি, সবার সাকসেস হয়েছে। তো আমি তো মামুলি একজন, রোগ তো একই হয়, সেলিব্রিটি হোক আর মামুলি লোকই হোক না কেন। আর শিল্পা শেট্টিও নাকি ওনাদের ওইখানেরই স্যারের নাম আমি ঠিক মনে করতে পারছি না, এখন আমাকে বলেছে শিল্পা শেট্টি। উনি হচ্ছে শিল্পার কাছ থেকে মানে অনেক অনেক সেলিব্রিটি লোকরা ওনাদের কাছ থেকে সার্জারি করায়, এবং এইসব সার্জারিগুলো সব করে। তো ভীষণ ভীষণ ভালো, তোমাদেরকে আমি পরে বলছি কি কি এনেছে আমার বর, সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর শিয়ালদা থেকে আমরা ওলা করেছিলাম, বারাসাত অব্দি এসছে, বারাসাত থেকে অটো করে এই বাড়ি এলাম। সব জায়গা একটু এলোমেলো আছে, এই সবে এলাম, সব গুছিয়ে নেব, টায়ার্ডও লাগছে শরীরটা। তো প্রথমেই দেখাই চিনির জন্য একটা অনলাইনে এই যে
ফ্লাক্স অর্ডার করা হয়েছিল, তো এসে দেখি এটা চলে এসছে। ফ্লাক্সটা খুবই ভালো, খুবই ভালো। আমি দেখাচ্ছি, ইউজ করিনি, তবে উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর ভালো কোয়ালিটির যেহেতু করেছে, ভালো তো হবেই। এই যে এর সঙ্গে আবার গ্লাস। এই যে মাম্মা, তুমি খেলু করছো, এই দেখো, দেখেছো একটা গ্লাস আছে। এই যে ফ্লাক্সটা, এটা পরে জল ভরে দেখবো। উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হবে, ভীষণই ভালো। আর এর সঙ্গে আরেকটা জিনিস ফ্রি গিফট দিয়েছে, দেখাচ্ছি। ও কি হয়েছে? ফ্লাক্সের সঙ্গে এই গিফটটা দিয়েছে। এর মধ্যে একটা এই যে সুন্দর একটা বাটি আছে, একদম মনে হচ্ছে যেন রূপোর বাটি। একটা বাটি দিয়েছে, একটা চামচ দিয়েছে। ও মাম্মা, ও একটু কান্না করছে, ঘ্যান ঘ্যান করছে। দাঁড়াও তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই। ও এই যে সোনা, এই বাটি চামচটা দিয়েছে ফ্লাক্সের সঙ্গে গিফট। এই যে আর এই যে আমার জন্য ওটস নিয়ে এসছে। এটা আমাকে খেতে বলেছে রোজ সকালবেলায় টিফিনে, এটা নাহলে রুটি। চিনি ঘুমোচ্ছে এখন, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেক রাস্তা জার্নি করেছে তো, যে আবার নড়াচড়া করছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ধীরে ধীরে কথা বলছি। তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দাঁড়াও, আমাকে নিয়ে গেছে সার্জারি করাতে, তার মধ্যেও শপিংও করে নিয়েছে। ও থাকে ওর চিন্তায়। এই যে এই গেঞ্জিটা, আর তার সঙ্গে একটা এই যে প্যান্ট, এটা নিয়েছে চিনির জন্য ওর পাপা। এই আর এই একটা ফ্রক নিয়েছে। এত কিছুর মধ্যে কখন যে শপিং করলো আমি নিজেও বুঝতে পারছি না। আর একটা ড্রেস নিয়েছে। এই মানে চিনির প্রচুর ড্রেস হচ্ছে, ওর পাপা কিনতেই থাকে ওর। এটা আবার প্যান্টি সিস্টেম, মানে নিচ থেকে প্যান্ট আছে, উপরে আবার এই যে দড়ি বাঁধা আছে এখানটায়। এই যে আর আমার জন্য নিয়েছে, যেহেতু আমি তো বেরোতে পারিনি, সেই জন্য আমার জন্য নিয়েছে। এই যে জানি না এম সাইজ এনেছে, আমার গায়ে কত বড় কি হবে পরলে বোঝা যাবে। আমি নিজেও এখনো কনফিউজ, আমার গায়ে এম হয় না এস সাইজ হয়, আমি নিজেও কনফিউজ। কেনার সময় কিনিনি, পরে ভুলে যাই আবার। তো এই যে উপরে এরকম মিরর দিয়ে কাজ করা দেখতে পাচ্ছ গলার কাছে। এই যে তো দামগুলো আর এখন বলছি না, ভিডিওটি এমনি খুব বড় হয়ে যাচ্ছে। দাম শুনে তোমরা দাম শুনে বা কি করবে, যার জন্য। আর এই যে ওর সঙ্গে প্যান্ট, এই যে প্যান্টটা, ওড়না নেই এটার সঙ্গে। আর মায়ের জন্য একটা জামদানি শাড়ি এনেছে, তো শাড়িটা মাকে দিয়ে দিয়েছি। মাকে বললাম যে তুমি নিয়ে যাও, মা নিয়ে গেছে। এখন মনে পড়ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করলে হতো, তো আমার আনতে ইচ্ছে করছে না, মা নিয়ে গিয়েছে শাড়িটা। আর সেম শাড়ি মার আর একটা আছে গ্রিন কালারের, আর ওই শাড়ি নিয়ে এসছে। তো কিছু করার নেই, সব প্রত্যেকবার তো একসঙ্গে কেনাকাটা করতে যাই, এবার আর একসঙ্গে কেনাকাটা হলো না। বরই নিয়ে এসছে, তাতেই আমার বরের চয়েস এমনিও খুব ভালো, তো এই কেনাকাটা হয়েছে। আর আমি যেখানে সার্জারি করেছি ওখানে স্যার, পার্থ স্যার, উনি সবাইকে গিফট দেয় যাওয়ার সময়, তো আমাকেও একটা দিয়েছে। এই যে একটা সুন্দর একটা ওয়াচ দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, দারুণ, একদম দারুণ। এই যে তোমরা দেখো এখানে ওয়াচ, এটা বানানো হাতে। এই যে একটা পেন, কি সুন্দর একটা পেন, দেখো, দেখেছো? তো এটা আমি আমার ঘরে সুন্দর একটা জায়গায় রাখবো, ভীষণই পছন্দ হয়েছে। ছোট্ট একটা কিউট একটা গিফট। তো ওনার নামও লেখা আছে যে এখানে, সুস্থ থাকুন, ভালো থাকুন। ওনার নাম্বারও দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এই যে গিফটটা আমি পেয়েছি স্যারের তরফ থেকে। আমাকে না, সব পেশেন্টকেই দেওয়া হয়। তো এই কেনাকাটা
তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আজকে আর বেশি কথা বলছি না, আবার পরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি। আর চিনি ঘুমোচ্ছে, মা ওইদিকে রান্না করছে, মুসুরির ডাল রান্না করেছে, ডিম রান্না করেছে। যেহেতু আমার খাওয়ার বড় একটা লিস্ট করে দিয়েছে, কি কি খেতে হবে না হবে সব কিছু বলে দিয়েছে। তো আমাকে প্রত্যেকদিন সকালে 2টো করে ডিম সিদ্ধ খেতে বলেছে, মুসুরির ডাল রোজ 2 বেলা খেতে বলেছে, মোটা ঘন করে রান্না করে। আর তার সঙ্গে যেন সব রকমের সবজি মিলিয়ে একটা সবজি রান্না হয় আর কি, সব রকমের তরি তরকারি দিয়ে, সব রকমের আনাজ দিয়ে একটা সবজি রান্না করতে বলেছে। তো সেই সবজি, ডাল, মাছের ঝোল, ডিম, সিদ্ধ ডিম এইসব খেতে বলেছে। আর সকালবেলা ব্রেকফাস্টে রুটির সঙ্গে সিম্পল তরকারি, ওটস এইসব জিনিসগুলো খেতে বলেছে। তো আমার খাওয়ার রুটিন অনেক বড় আছে, যেগুলো আমাকে বলে দিয়েছে, যে নিয়মগুলো আমাকে ফলো করতে হবে, এই এই আর কি। আর আমাদের সঙ্গে যে দাদা গিয়েছিল, রতন দাদা নিচ থেকে, মানে আমাদের নিচে যিনি থাকেন রতন দাদা, উনি গিয়েছিল আমাদের সঙ্গে। তো ওনার মেয়ের জন্য, ছেলের জন্য জামা নিয়েছে, আমার কাছেই আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তবুও আমি খুলছি না আর কি, ব্যাগের মধ্যেই আছে। এই যে একটা স্কার্ট, একটা গেঞ্জি, এই দেখতে পাচ্ছ, স্কার্ট আর একটা গেঞ্জি। আর আমার ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছে, এই যে কি আর দেখাবো, উনি দেবে, ওনার সেই ব্যাগের মধ্যে। এই যে, তো ঠিক আছে, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি এখানে বাই বাই করছি। 10টা বাজতে গেল প্রায়। চিনিকে ঘুম পড়ালাম, মাকে দেখছি মা রান্না করছে, ওই দাদাও এখানে খাবে, কারণ উনি এত কষ্ট করে এসছে, এখন তো রান্না করবে না। যদিও নিচে আন্ডারগ্রাউন্ডে সবাই আছে, কাজ বাজ করছে এখনো, তো ওনার জন্য তো আর রান্না হয়েছে কিনা জানি না, সেই জন্য আমাদের এখানেই খাবে। যাই হোক, অনেক বক বক করছে। বাই বাই, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু এখন রেস্ট করি, পরে কথা হবে। বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই।